আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজের রাত ৮টা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। রোজার পরেই সিটি কর্পোরেশন নির্বাচন। খামেনি হত্যায় ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। নিষেধাজ্ঞা কাটিয়ে কাকড়া তহরতে সুন্দরবনের জেলেরা। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মুখিয়ে ইরান, তেল আবিবের বিভিন্ন ভবনে হামলা। ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, দাবি রয়টার্সের। সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে অন্তত কঠোর সরকার। হরমুজ প্রণালী তেলবাহী ট্যাঙ্কের হামলা। ছিলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। রোজার পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলা তারা নিহত হয়েছে বলে জানানো যায়। ২ মাস নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া ধরতে প্রবেশ করেছেন উপকূলীয় জেলেরা। ইসরায়েলি সামরিক অভিযানের সাথে ২টি সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছেন, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছে বলে ধারণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে, দেশে যত শীর্ষ সন্ত্রাস ও চাঁদাবাজ আছে তারা যেন আইনের আওতায় আসে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা এখনই ফাঁস করছি না, তবে এ বিষয়ে অন্তত কঠোর সরকার। এদিকে হরমুজ প্রণালীর তেলবাহী ট্যাঙ্কে হামলা। ওমানে একটি তেল ট্যাঙ্কে হামলায় ৪ জন আহত হয়েছে বলে জানানো যায়। আজকের নিউজ এই পর্যন্ত। আগামী নিউজ দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।